হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব, আর আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে যে বিষয়ে কথা হচ্ছে সেটি হলো যে ভিটামিন এ এর 5টি খুব গুরুত্বপূর্ণ কাজ। তার মধ্যে প্রথমেই হলো যে নর্মাল গ্রোথ। শিশুদের যখন নর্মাল গ্রোথ হয় সেই সময় বিভিন্ন যেরকম নিউট্রিয়েন্টস এর প্রয়োজন, ভিটামিন এ কিন্তু তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ পার্ট প্লে করে। সুতরাং গ্রোথের সময় যদি অ্যাডিকুয়েট ভিটামিন এর সাপ্লাই না থাকে, সেক্ষেত্রে কিন্তু নর্মাল গ্রোথ হ্যাম্পার্ড হতে পারে। তার থেকে বিভিন্ন রকম সমস্যা কিন্তু ডেভেলপ করতে পারে। সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ একটি কাজ হলো ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমের নর্মাল কাজ করার জন্য যে সমস্ত ভিটামিনগুলি প্রয়োজন, তার মধ্যে একটি কিন্তু ভিটামিন এ। কারণ এই যে ভিটামিন এ, সেটি কিন্তু ইমিউন সিস্টেমের দুটি খুব গুরুত্বপূর্ণ সেল আছে। একটি হলো বি লিম্ফোসাইট আর একটি হলো টি লিম্ফোসাইট। এই দুটি লিম্ফোসাইটের নর্মাল ডেভেলপমেন্টের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিন এ। সুতরাং ভিটামিন এ যদি অ্যাডিকুয়েটলি না নেওয়া হয়, তাহলে কিন্তু একদিকে যেরকম গ্রোথ হ্যাম্পার্ড হতে পারে, অপরদিকে কিন্তু ইমিউন সিস্টেম এফেক্টেড হতে পারে। তার ফলে কি হতে পারে, বিভিন্ন রকম ইনফেকশন হওয়ার কিন্তু আশঙ্কা বাড়ে। থার্ড একটি গুরুত্বপূর্ণ কাজ এই ভিটামিন এর, সেটি কিন্তু হচ্ছে যে আমাদের নর্মাল ভিশন ভিশন অর্থাৎ দৃষ্টিশক্তি। ভিটামিন এ প্রধানত কালার ভিশন এবং লো লাইট ভিশনের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট। আমাদের চোখের মধ্যে যে রড সেলস থাকে, যেটি ইউজুয়ালি কম আলোয় দেখতে সাহায্য করে, তার মধ্যে একটি কেমিক্যাল হচ্ছে কিন্তু রোডপসিন। এই রোডপসিন ফর্ম করতে কিন্তু ভিটামিন এ হেল্প করে। আমরা জানি যে অনেকেই অনেক জায়গায় পড়েছি বা দেখেছি যে শিশুদের ক্ষেত্রে ভিটামিন এর ডেফিসিয়েন্সি হলে নাইট ব্লাইন্ডনেস অর্থাৎ রাতকানা রোগের মতো সমস্যা হয়। সেটি কিন্তু ওই রোডপসিন এগুলোর সাথে রিলেটেড। অর্থাৎ ভিটামিন এ শিশুর ক্ষেত্রেও ভীষণ ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে যদি ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়, তার থেকে কিন্তু ভিশন এফেক্টেড হয়। ভিটামিন এর আরেকটি খুব গুরুত্বপূর্ণ ফাংশন হলো রিপ্রোডাক্টিভ হেলথ মেনটেন করতে, অর্থাৎ নর্মাল ফার্টিলিটি মেনটেন করতে কিন্তু ভিটামিন এ খুব ইম্পর্টেন্ট। নর্মাল গ্যামেটোজেনেসিস, এই প্রসেসটার জন্য কিন্তু ভিটামিন এ এসেনশিয়াল। সুতরাং ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে সেক্ষেত্রে ইনফার্টিলিটির মতো সমস্যা আসতে পারে। আর শেষ যে ফাংশনটির কথা বলবো সেটি হলো ফিটাল গ্রোথ, অর্থাৎ মায়ের গর্ভে যখন শিশু থাকে তার যে গ্রোথ হয়, সেই গ্রোথও কিন্তু ভীষণভাবে ভিটামিন এর উপর কিন্তু ডিপেন্ডেন্ট। শুধুমাত্র ভিটামিন এ নয়, সেখানে সব রকম নিউট্রিয়েন্টস বলুন, অন্যান্য সাপোর্টস বলুন, সবকিছুর কিন্তু ভীষণ প্রয়োজন, এবং তার মধ্যে একটি অবশ্যই ভিটামিন এ। এছাড়াও আরো একটি বলে রাখি যে স্কিনের নর্মাল হেলথ মেনটেন করতেও কিন্তু ভিটামিন এ বেশ ইম্পর্টেন্ট রোল প্লে করে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আমি রিসেন্টলি আমার কিছু ডেইলি ব্লগস, ট্রাভেল ব্লগস একটি সেপারেটেড প্লেলিস্ট ফর্মে আমি আপলোড করছি। সেগুলি চ্যানেল ভিজিট করে সেটা দেখতে পারেন। যদি ভালো লাগে লাইক করতে পারেন। তো আজকে এখানেই শেষ করব। টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।